আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমার দিনী ভাই ও বোনেরা, আমার প্রিয় ভাই ও বোনেরা, গাছ লাগাই পরিবেশ বাঁচাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, একটা গাছ যদি কোনো মানুষ লাগায় তাহলে গাছটা যতদিন বেঁচে থাকবে তার জন্য ওই ব্যক্তি, যে ব্যক্তি গাছটি লাগায় তার জন্য দোয়া করতে থাকে। আসুন আমরা গাছ লাগাই, পরিবেশকে দূষণমুক্ত করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরেকটি হাদিস আছে, বলছেন তোমার কাছে টাকা থাকলে কিছু পয়সা দিয়ে, কিছু টাকা দিয়ে তুমি খাবার কেনো, কিছুটা ফুল কেনো। হুম হুম তাহলে আপনার কিছু টাকা দিয়ে কি ফুল কেনার কথা বলেছে? ফুল মানুষের মনকে সাথে সতেজ করে ভালো রাখে। গাছ লাগাই পরিবেশ বাঁচাই, এই স্লোগান সমস্ত পৃথিবী ব্যাপী হোক। আমার এই কথাটা ছড়িয়ে দেবেন। আমরা যদি গাছ লাগাতে পারি আপনার বাড়ির আঙ্গিনায়, এই রাস্তার পাশে, হ্যাঁ, ও অনাবাদি জমিতে আশেপাশে বিভিন্ন জাতের ফুল গাছ, ফলের গাছ, অর্থনৈতিক দিক থেকে আমরা স্বাবলম্বী হব। আমরা শাকসবজি পাবো। এই যেমন মরিচ গাছ দেখতেছেন, কত সুন্দর মরিচ। আমার ছাদ বাগানের কত সুন্দর সুন্দর ফুল, গোলাপ ফুল থেকে শুরু করে বিভিন্ন রকমের ফুল আছে এবং শাকসবজি আছে। হ্যাঁ, এটা আমার অর্থনৈতিক দিক, অনেক অর্থনৈতিক দিক থেকে আমাকে সাহায্য করে। বিভিন্ন প্রকার মশলা জাতীয় জিনিসের আছে। বিভিন্ন ছাদ বাগানটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা ছোটো ছোটো ঘর, অনেক উপরে ছাদ, কত সুন্দর ইয়া সূর্যমুখী ফুল পর্যন্ত আছে। এই বিভিন্ন প্রকার দেশি বিদেশি ফুল আছে। এই ফুল সকাল বিকালে করে এই সূর্যমুখী ফুলটা সকাল বিকাল পানি দিয়ে স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে। সুতরাং পরিবেশকে সুন্দর রাখার জন্য, মনকে সুন্দর রাখার জন্য, দূষণমুক্ত রাখার জন্য আমরা বেশি বেশি গাঁদা ফুল, বেশি বেশি ফুল গাছ লাগাবো, বেশি বেশি ফলের গাছ লাগাবো, বিভিন্ন প্রকার গাছ লাগাবো। যে টমেটো, অনেকগুলো টমেটো গাছ লাগাইছি, অনেকগুলো। সেগুলো মোটামুটি টমেটো হচ্ছে, ধরছে, এখনও এরকমভাবে পাকে নাই, হয়তো বা আর 1 সপ্তাহ পরে পাকতে পারে। আবার কিছু কিছু এখনও হচ্ছে, দেখা যাচ্ছে আরও 1 মাস পর্যন্ত হবে। তো এরকমভাবে বিভিন্ন প্রকার ফুলের গাছ আছে, ফলের গাছ আছে। গাছ লাগাই পরিবেশ বাঁচাই। এরপরে এই যে আপনার আছে, এটা অত্যন্ত অ্যান্টিবায়োটিক একটি, হ্যাঁ, তুলসী পাতা তো বিকল্প পৃথিবীতে কিছু নাই। তুলসী পাতা চায়ে কাজে লাগে। লাউ গাছ, ছোটো লাউ হয়েছিল, পুঁই শাক গাছ, বিভিন্ন প্রকার গাছ, ফুল, আলু গাছ, পেয়ারা গাছ, টমেটো গাছ, পেয়ারা গাছ ছাদ বাগানে, পেয়ারাও খাইছি। তা আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে এরকম ফুলের গাছ লাগাইলে, ফলের গাছ লাগাইলে বিভিন্নভাবে আমরা উপকৃত হব। ছাদ বাগানে বিকল্প কিছু নাই, কারণ ছাদ বাগানের এই ছাদ তো পরেই থাকে। তাহলে একটু কাজ হইলে কি আপনার বিভিন্ন দিক থেকে লাভ। একটা অর্থনৈতিক দিক থেকে আপনার লাভবান হবে। লেবু গাছ, ফ্রেশ, একদম কীটনাশক মুক্ত, সার মুক্ত, যেগুলো স্বাস্থ্যসম্মত, এইসব ফলের গাছ, ফুলের গাছ লাগালে আপনি বিভিন্ন দিক থেকে উপকৃত হবেন। তাই আসুন, আর কথা নয়, ট্রি প্ল্যান্টেশন এই স্লোগান আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি, মুখে কথা নয়। ইনশাল্লাহ। এই যে লাউ গাছ, কত সুন্দর ফুলের গাছ। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক। বেশি বেশি গাছ লাগাই। আল্লাহ পাকের এই এত কুদরতি গাছ আছে, এত কিছু আছে, এগুলো আমরা, এই যে টমেটো পাকা আর হয়তো 1 সপ্তাহের মধ্যে পেকে যাবে, অনেক সুন্দর হয়েছে। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমরা বেশি বেশি গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। পেটে পানি দিলে স্বাস্থ্য ভালো থাকে, মনও ভালো থাকে। কত সুন্দর দেখছেন, অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করে। কত সুন্দর গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। গাছ লাগান, পরিবেশ বাঁচান।